তুমি কি জানো তোমার ব্যাংকে ঘুমিয়ে থাকা 1,000 টাকা হয়তো তোমার ভবিষ্যতে ধনী হওয়া সব থেকে বড় বাধা। ভাবো তো, 10 বছর পর ওই 1,000 টাকা তোমাকে লাখ টাকায় পরিণত করতে পারতো। কিন্তু বেশিরভাগ মানুষ সেই সূচকটা হারিয়ে ফেলে, কারণ তারা জানে না এসআইপি কিভাবে ব্যাংকের সেভিংসকে হার মানায়। আজকের এই ভিডিওতে আমরা জানবো 1,000 এসআইপি আর 1,000 টাকার ব্যাংকের সেভিংসের মধ্যে পার্থক্যটা আসলে কি, কেন এসআইপি হতে পারে আপনার ধনী হওয়ার প্রথম ধাপ, আর শেষ পর্যন্ত আমি দেখাবো একটা হিসাব যা শুনে তোমার মন কাঁপবে। তাই একদম শেষ পর্যন্ত থাকো, কারণ শেষের অংশে লুকিয়ে আছে তোমার আর্থিক স্বাধীনতার রহস্য। চ্যাপ্টার 1, মানুষ টাকা জমায় কিন্তু সেটা বাড়ে না। আমরা সবাই টাকা জমাই, কিন্তু খুব কম মানুষই সেটাকে বাড়ায়। ধরো তুমি প্রতি মাসে ব্যাংকে 1,000 টাকা জমাও, 1 বছরে হবে 12,000 টাকা, 5 বছরে হবে 60,000 টাকা। এখন প্রশ্ন হলো, তুমি কি জানো এই টাকা কতটা বাড়বে? ব্যাংক তোমাকে দেবে মাত্র 3.5% ইন্টারেস্ট, মানে 5 বছর পরে তুমি পাবে মাত্র 64,000 টাকা। 4,000 টাকা আরও বাড়ালে একটু পেয়ে কি সত্যি ভবিষ্যৎ বদলানো যাবে? না, যায় না। তোমার টাকা ব্যাংকে নিরাপদ কিন্তু অচল। এটাই সেই জায়গা যেখানে এসআইপি আসে তোমার লাইফে গেম চেঞ্জার হয়ে। চ্যাপ্টার 2, মিউচুয়াল ফান্ডে এসআইপি কিভাবে কাজ করে। এসআইপি মানে হচ্ছে সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে তুমি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করো। এই টাকা কোথায় যায়? ওটা শেয়ার মার্কেটের বড় বড় কোম্পানিগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। ফলাফল, তোমার টাকা তাদের গ্রোথের সাথে সাথে বাড়ে। এখন ধরো তুমি প্রতি মাসে 1,000 টাকা করে একটা এসআইপি করেছো একটা ভালো মিউচুয়াল ফান্ডে, যা গড়ে 12% রিটার্ন দেয়। তাহলে 5 বছর পর তোমার টাকা হবে প্রায় 82,000 টাকা, 60,000 নয় বরং 22,000 টাকা বেশি। আর 10 বছর পর তোমার 1,20,000 টাকার এসআইপির ভ্যালু হতে পারে প্রায় 2,30,000 টাকা। তুমি ব্যাংকে সেভিংস করে 1,30,000 টাকা পেতে, কিন্তু এসআইপি করে তুমি আরও দ্বিগুণ রিটার্ন পেলে। 1 মিনিট, তুমি হয়তো ভাবছো কিন্তু শেয়ার মার্কেট তো ঝুঁকিপূর্ণ। ঠিক বলেছ, কিন্তু শোনো, বড় ঝুঁকি মানেই বড় লাভ নয়, বড় জ্ঞান মানেই বড় লাভ। এসআইপি তোমাকে একসাথে শেয়ার কেনা নয়, বরং ছোট ছোট অংশে ক্রয় করতে শেখায়। তাতে ঝুঁকি কমে যায়, কারণ তুমি একেবারে বড় সিদ্ধান্ত নিচ্ছ না। আর সবথেকে বড় কথা, এসআইপি হচ্ছে আদত বদলের বিনিয়োগ। তুমি ধীরে ধীরে স্পেন্ডার থেকে ইনভেস্টর হয়ে যাচ্ছ। ধরো রাহুল নামের একটা ছেলে, সে 23 বছর বয়সে ব্যাংকে 1,000 টাকার একটা সেভিংস শুরু করে। তার বন্ধু সুমন একই 1,000 টাকা দিয়ে একটা এসআইপি শুরু করে। 10 বছর পর রাহুলের অ্যাকাউন্টে আছে 1,40,000 টাকা, কিন্তু সুমনের ফান্ডের ভ্যালু 2,30,000 টাকার বেশি। একই টাকা একই সময়, কিন্তু ভিন্ন ফলাফল। কারণ সুমন শিখেছিল টাকা তোমার জন্য কাজ করাতে হয়, শুধু জমাতে নয়। এখনই যদি তুমি শুরু না করো, তুমি কেবল সময় হারাবে না, কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিকও হারাবে। যত আগে শুরু করবে তত বেশি টাইম মাল্টিপ্লায়ার কাজ করবে তোমার জন্য। 1 বছর দেরি মানে 1,00,000 টাকার সুযোগ হারানো। এখন তুমি যদি বলো আমার হাতে তো সামান্য টাকা আছে, তবে মনে রেখো, ধনী হতে বড় টাকা লাগে না, লাগে ছোট টাকা নিয়মিততা। এবার আসে কোথা থেকে শুরু করবে এবং কিভাবে নিরাপদে ইনভেস্ট করবে। তুমি চাইলে শুরু করতে পারো যে কোনো একটা বড় এএমসির এসআইপি থেকে, যেমন আদিত্য বিড়লা, অ্যাক্সিস বা নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর হাইব্রিড ফান্ড, এই 3টে ক্যাটাগরির মধ্যে নিজের রিস্ক অনুযায়ী বেছে নাও। শুরু করো 500 টাকা দিও, ধীরে ধীরে যখন আত্মবিশ্বাস বাড়বে তখন পরিমাণও বাড়াও। মনে রাখো, কনসিস্টেন্সি ইজ মোর পাওয়ারফুল দেন ইন্টেন্সিটি। তুমি আজ যে সিদ্ধান্ত নেবে সেটাই তোমার ভবিষ্যতে নির্ধারণ করবে। 1,000 টাকা এখন তোমার হাতে খরচ হতে পারে, অথবা ধনসম্পদে পরিণত হতে পারে। এখন প্রশ্ন হলো, তুমি কি তোমার টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবে, নাকি ব্যাংকে লাভ বাড়াবে? পরের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো কোন এসআইপি ফান্ড সব থেকে ভালো 2026 সালে শুরু করার জন্য। তাই এখনই সাবস্ক্রাইব করো আর নিজের আর্থিক ভবিষ্যতের প্রথম পাথরটা বসিয়ে দাও আজ থেকেই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং।